নমস্কার বন্ধুরা, ক্যারিয়ার প্রো বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। ইতিমধ্যেই তোমরা জানো যে তোমরা যারা এএনএম জিএনএম এর পরীক্ষা দেবে বা জেনপা ইউজি নার্সিংয়ের পরীক্ষা দেবে তাদের এক্সাম ডেট এবং ফর্ম ফিল আপের ডেট জানিয়ে দিয়েছে। সেটা নিয়ে কিন্তু আমি আগে একটা তোমাদের ভিডিও দিয়েছিলাম, তোমরা অবশ্যই দেখেছো। আর যারা দেখোনি, আমাদের চ্যানেলে প্লেলিস্টে আমরা লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। যারা যারা এইচএসের পরেই এএনএম জিএনএম পরীক্ষা দেবে বা জেনপা ইউজি নার্সিং পরীক্ষা দেবে, অবশ্যই তারা কিন্তু ভিডিওটা দেখো। আর আজ আমি তোমাদের জন্য জানাবো যারা এই এএনএম জিএনএম বা জেনপা ইউজি নার্সিং পরীক্ষা দেবে, তো তাদের সিলেবাস কি রয়েছে, তার সাথে তোমাদের এক্সামের প্যাটার্ন কিভাবে হবে এবং কোশ্চেনের মার্ক কি রয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে আজকে কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে জানাবো। তাই বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, তার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর সমস্ত রকম ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কেমন? তাহলে চলো শুরু করা যাক। আজকের কোন কোন বিষয় থেকে তোমাদের প্রশ্ন আসবে, তোমাদের কিন্তু প্রশ্ন আসবে 6টা বিষয় থেকে। দেখো, জীবনবিজ্ঞান থেকে, ভৌতবিজ্ঞান থেকে, ইংরাজি থেকে, গণিত থেকে, জেনারেল নলেজ থেকে আর লজিক্যাল রিজনিং থেকে। এই 6টা বিষয় থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। এই 6টা বিষয়ের কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন আসবে আমি পরে তোমাদেরকে বলছি। তার আগে আমি তোমাদেরকে তোমাদের কত নাম্বারের পরীক্ষা থাকছে, কোনখান থেকে কত নাম্বার আসবে সেইটি বলে দিচ্ছি। দেখো, প্রথমে দেখো জীবনবিজ্ঞান। জীবনবিজ্ঞানে তোমাদের কিন্তু দুটো ক্যাটাগরিতে প্রশ্ন থাকবে। প্রথমে থাকবে তোমাদের ক্যাটাগরি 1, তারপরে ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1-এ তোমাদের 30টা প্রশ্ন থাকবে। 30টা প্রশ্নের মান হবে কিন্তু 1 নাম্বার করে, মানে 30টা প্রশ্নের মান থাকছে 30 নাম্বারের 1 নাম্বার করে। আর ক্যাটাগরি 2-তে থাকছে 10টা প্রশ্ন 2 নাম্বার করে, মানে 20 নাম্বারের। টোটাল তোমাদের প্রশ্ন থাকছে জীবনবিজ্ঞান থেকে কিন্তু 40টা। আর প্রশ্নের মান হচ্ছে, মানে 40টা প্রশ্নের ক্যাটাগরি 1 থাকছে 1 নাম্বার করে, আর ক্যাটাগরি 2 থাকছে তোমাদের 2 নাম্বার করে, মানে মোট 50 নাম্বারের পরীক্ষা দিতে হবে তোমাদের জীবনবিজ্ঞান থেকে। আর ভৌত বিজ্ঞানে দেখো, ক্যাটাগরি 1-এ তোমাদের থাকবে 15টা প্রশ্ন, 15টা প্রশ্ন, আর ক্যাটাগরি 2-তে থাকবে তোমাদের 5টা প্রশ্ন। ক্যাটাগরি 1-এ তোমাদের 1 নাম্বার করে 15টা 15 নাম্বারের, আর ক্যাটাগরি 2-তে তোমাদের 5টা 2 নাম্বার করে, মানে 10 নাম্বারের প্রশ্ন। টোটাল তোমাদেরকে ভৌত বিজ্ঞানের প্রশ্ন হচ্ছে 20টা, টোটাল নাম্বার হচ্ছে 25 নাম্বারের পরীক্ষা দিতে হবে। এরপর ইংরাজি দেখো, ইংরাজি থেকে তোমাদের 15 নাম্বারের প্রশ্ন আসবে। এখানে কিন্তু শুধুমাত্র ক্যাটাগরি 1 থেকেই প্রশ্ন আসবে, ক্যাটাগরি 2-তে কোনো রকম প্রশ্ন আসবে না। তোমাদের ইংরাজিতে 15 নাম্বারের পরীক্ষা দিতে হবে। আর গণিত থেকে আসবে শুধুমাত্র ক্যাটাগরি 1-এ 10 নাম্বারের প্রশ্ন, 10টা। আর জেনারেল নলেজ থেকেও আসবে 10 নম্বরের 10টা প্রশ্ন ক্যাটাগরি 1-এ। আর লজিক্যাল রিজনিংয়ে থাকবে তোমাদের 5টা প্রশ্ন 5 নম্বরের, ক্যাটাগরি 1 থেকে আসছে। টোটাল তোমাদের কিন্তু প্রশ্নের সংখ্যা হচ্ছে 100টা, মানে এই 6টা বিষয়ে টোটাল তোমাদের 100টা প্রশ্ন থাকছে। মোট নম্বর হচ্ছে 115টা। মানে তোমাদের ক্যাটাগরি 1 এবং 2 অনুযায়ী কিন্তু শুধুমাত্র জীবনবিজ্ঞান আর ভৌতবিজ্ঞান থেকেই প্রশ্ন আসবে। জীবনবিজ্ঞানে তোমাদের ক্যাটাগরি 1-এ থাকছে 30টা, আর ক্যাটাগরি 2-তে থাকছে 10টা। আর ভৌতবিজ্ঞানে ক্যাটাগরি 1-এ থাকছে 15টা প্রশ্ন, আর ক্যাটাগরি 2-তে থাকছে 5টা প্রশ্ন। টোটাল তোমাদের কিন্তু শুধুমাত্র ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর প্রশ্ন, তোমাদের শুধুমাত্র তোমাদের ক্যাটাগরি 2 এর প্রশ্ন জীবনবিজ্ঞান আর ভৌতবিজ্ঞানেই থাকছে, আর কোনো বিষয়ে কিন্তু থাকছে না। কেমন, বুঝতে পারলে? যদি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে, আমি তোমাদেরকে পরের ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো। এই হচ্ছে তোমাদের সিলেবাসের নাম্বারের বিভাজন। তোমাদের মোট প্রশ্ন থাকছে কিন্তু 100টা, আর তোমাদের 115 নাম্বারের পরীক্ষাটি দিতে হবে। তো এই 115 নাম্বারের পরীক্ষাতে তোমাদের কিন্তু 1 ঘন্টা 30 মিনিট সময় দেবে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে। আরেকটা বিষয় তোমাদের ক্লিয়ার করে দিই, নেগেটিভ মার্কেটিং। তো নেগেটিভ মার্কেটিং কিন্তু তোমাদের ক্যাটাগরি 2, মানে ক্যাটাগরি 2-তে তোমরা যেই সমস্ত প্রশ্ন থাকবে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানে, জীবনবিজ্ঞানে 10 নাম্বার আর ভৌতবিজ্ঞানে 5 নাম্বার, এখানে কিন্তু তোমাদের কোনো রকম নেগেটিভ মার্কেটিং থাকবে না। তোমাদের ওইগুলি 2 নম্বরের প্রশ্ন থাকবে, দিতে পারলে অবশ্যই 2-এর 2 পাবে, না হলে 0। আর নেগেটিভ মার্কেটিং শুধুমাত্র থাকবে তোমাদের কিন্তু ক্যাটাগরি 1-এ -0.25 নাম্বার করে কাটা হবে ক্যাটাগরি 1-এ প্রশ্নই। তো এই হচ্ছে তোমাদের নাম্বারের বিভাজন। এরপর আমি তোমাদেরকে সিলেবাসের সমস্ত বিষয়বস্তু জানাবো, এই সমস্ত বিষয়ে তোমাদের কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। তো প্রথমে বলি জীবনবিজ্ঞান। জীবনবিজ্ঞান থেকে আসবে জীবন ও তার বৈচিত্র্য, জৈবনিক প্রক্রিয়া, জীবন সংগঠনের স্তর, জীববিদ্যা ও মানব কল্যাণ, পরিবেশ ও তার সম্পদ, জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়, জীবজগতের প্রবাহমানতা,
বংশগতি এবং জিনগত রোগ, আর অভিব্যক্তি ও অভিযোজন, আর পরিবেশ ও তার সংরক্ষণ। এইগুলি থাকবে জীবনবিজ্ঞান থেকে। এরপর দেখো ভৌতবিজ্ঞান। ভৌতবিজ্ঞান থেকে আসবে পরিমাপ থেকে, বল ও গতি থেকে, পদার্থের গঠন এবং ধর্ম, পরমাণু গঠন এবং পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম, শক্তির কার্য ও ক্ষমতা, তাপ, শব্দ, পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, তাপের ঘটনাসমূহ, আলো, পরমাণু নিউক্লিয়াস এবং পদার্থের ভৌত এবং রাসায়নিক ধর্ম। এইগুলো থাকবে তোমাদের ভৌতবিজ্ঞান থেকে। এরপর ইংলিশ থেকে আসবে আর্টিকেল, প্রিপোজিশন, ফ্রেজাল ভার্বস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিনোনিম অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সেন্টেন্স কমপ্লিটেশন, স্পোর্টিং এরর্স, আইটেমস অ্যান্ড প্রসেস, স্পেলিং টেক্সট এবং সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। তো এই সমস্ত কিছু থাকবে ইংলিশ থেকে। এরপর অঙ্ক থেকে থাকবে তোমাদের বাস্তব সংখ্যাতত্ত্ব, লাভ ও ক্ষতির অঙ্ক থাকবে, সরল সুদ কষা থাকবে, চক্রবৃদ্ধি সুদ এবং সমহার বৃদ্ধি বা হ্রাস, আর থাকবে অংশীদারি কারবার। এই সমস্তগুলো থাকবে তোমাদের অঙ্ক থেকে। এরপর দেখো সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে তোমাদের ইতিহাস, ভূগোল, সাহিত্য, সংস্কৃতি, সংবিধান, অর্থনীতি, পুরস্কার, পরিবেশবিদ্যা এবং কম্পিউটার, এই সমস্ত কিছু থেকে আসবে তোমাদের সাধারণ জ্ঞানের উপর প্রশ্ন। এরপর লজিক্যাল রিজনিং। তো লজিক্যাল রিজনিংয়ে তোমাদের শ্রেণী, রক্তের সম্পর্ক, সাদৃশ্য, শ্রেণী বিভাজন, লুপ্ত সংখ্যার নির্ণয়, ম্যাট্রিক কোডিং, সাংকেতিকরণ ও অসাংকেতিকরণ, সংখ্যা ও সময়ের ক্রমবিন্যাস আর ক্রম নির্ণয়, এই সমস্ত কিছু থেকে থাকবে তোমাদের লজিক্যাল রিজনিং। তো এই 6টা বিষয়ে তোমাদের এই সমস্ত চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। এই সমস্ত চ্যাপ্টার কিন্তু তোমাদের জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক, এইগুলো কিন্তু তোমরা 9-10-এর বই থেকে পেয়ে যাবে। এই সমস্ত সেশনের এই ছিল তোমাদের মূল সিলেবাসের বিষয়বস্তু। এখান থেকে তোমাদের যদি কোনো রকম কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের ডিটেলসে বলে দেবো। এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে বেস্ট বুক কোনটা সেইটা অবশ্যই জানিয়ে দেবো। এখন তোমরা শুধু তোমাদের 9-10-এর বই থাকলে সেইগুলো পড়ে যাও। আমি পরের ভিডিওতে তোমাদের কোন বইটা তোমাদের পড়লে ভালো হবে, কোন লেখকের বইটা, আমি অবশ্যই জানিয়ে দেবো পরের ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যারা এএনএম জিএনএম নার্সিং পরীক্ষা এবং জেনপা ইউজি নার্সিং পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাও, অবশ্যই তোমরা এখন থেকে স্টার্ট করে দাও। আমরা আমাদের যে আর একটা চ্যানেল রয়েছে ক্যারিয়ার প্রো বাংলা এক্সাম প্রিপারেশন, সেই এক্সাম প্রিপারেশানে আমরা কিন্তু তোমাদের সিলেবাস ওয়াইজ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পার্ট করে তোমাদের ভিডিও দেব এবং তোমরা সেখানে প্রিভিয়াস ইয়ার্সেরও প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবে। তাই বন্ধুরা, তোমরা যারা এএনএম জিএনএমের প্রিপারেশান নিচ্ছ, এছাড়াও তোমরা যারা আইসিডিএস বা ডব্লিউবিপি এইসব পরীক্ষার জন্য, এইসব কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, অবশ্যই আমাদের ক্যারিয়ার প্রো বাংলা এক্সাম প্রিপারেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। কেননা আমরা কম্পিটিটিভ এক্সামের সাজেশান ওয়াইজ সমস্ত রকম ভিডিও দিয়ে থাকি। এই চ্যানেলটিকে তোমরা ফলো করে রাখলে অবশ্যই কম্পিটিটিভ যে কোনো পরীক্ষা ক্র্যাক করে ফেলবে। তাই বন্ধুরা, আর দেরি না করে অবশ্যই তোমরা আমাদের ক্যারিয়ার প্রো বাংলা এক্সাম প্রিপারেশন চ্যানেলটিকে ফলো করো। আর ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর তোমাদের মধ্যে অনেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, তাহলে আমরা যখনই চাকরি সংক্রান্ত নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে।